নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখায় সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বলেন, যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে হবে, কোনো সহিংসতা বা প্রতিশোধ বরদাস্ত করা হবে না বলেও সতর্ক করেন তিনি। শনিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে নির্বাচন পরবর্তী প্রথম সংবাদ সম্মেলনে নিরঙ্কুশ বিজয়ে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান বিএনপি চেয়ারম্যান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভের পর শনিবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে সংবাদ সম্মেলন করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। Vision QLED Google TV, where colors come alive. বিজয়ে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান তারেক রহমান। বলেন, এই বিজয় জনগণের। জনগণ বিএনপির প্রতি যে বিশ্বাস এবং ভালোবাসা দেখিয়েছেন, এবার জনগণের জীবন মান উন্নয়নের জন্য নিরলস কাজের মাধ্যমে জনগণের এই বিশ্বাস এবং ভালোবাসার প্রতিদান দিতে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সবার জন্য আইন সমানভাবে প্রযোজ্য হবে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনের পরের পরিস্থিতিতে কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। যে কোনো মূল্যে অবশ্যই শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখতে হবে। কোনো রকমের অন্যায় কিংবা বেআইনি কর্মকাণ্ড আমরা বরদাস্ত করব না। দলমত, ধর্ম, বর্ণ কিংবা ভিন্নমত যাই থাকুক, কোনো অজুহাতে অবশ্যই দুর্বলের উপরে সবলের আক্রমণ আমরা মেনে নেব না। তারেক রহমান বলেন, ফ্যাসিবাদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি, অকার্যকর সাংবিধানিক প্রতিষ্ঠান এবং দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্যে কাজ শুরু করতে যাচ্ছে নতুন সরকার। দুর্নীতি রোধ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সবার সহযোগিতা চান বিএনপির চেয়ারম্যান। যেভাবে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে ভূমিকা রেখেছিলাম, একইভাবে এবার দুর্নীতি এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং জনগণের প্রতি জবাবদিহিতার মাধ্যমে একটি নিরাপদ, মানবিক, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার যাত্রাপথে আমি ভিন্ন দল কিংবা ভিন্ন মতের সকলের সহযোগিতা কামনা করছি। বক্তব্য শেষে দেশি বিদেশি বিভিন্ন সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তারেক রহমান। শেখ হাসিনাকে দেশে ফেরানো নিয়ে ভারতের সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি একটি আইনি প্রক্রিয়া। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।